মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারে ন্যায্য দাম নিশ্চিত করতে ট্রাক্স ফোর্স। আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকারের নেতৃত্বে ট্রাক্স ফোর্স বৃহস্পতিবার বাজারে অভিযান চালায়। আলিপুরদুয়ারের বড় বাজার, নিউ টাউন বাজার সহ একাধিক বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে মহকুমা শাসক বিপ্লব সরকার এবং ট্রাক্স ফোর্সের সদস্যরা। জানা যায়, রিসেন্ট বাজারে সবজির দাম বেশি হওয়ায় এই অভিযান। এদিন মহকুমা শাসক এবং ট্রাক্স ফোর্সের সদস্যরা যাচাই করে যে ব্যবসায়ীরা ন্যায্য মূল্যে সবজি বিক্রি করছে কিনা। অতিরিক্ত লাভ নেওয়া ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এদিন ব্যবসায়ীরা যুক্তি দেন যে দাম নির্ভর করে আকার এবং জিনিসের ওপর এবং পাইকারি বাজারে মালের প্রাপ্যতার ওপর। এদিন মহকুমা শাসক বিপ্লব সরকার বলেন, তারা টিম নিয়ে বেরিয়েছে। এখানে তাদের রেগুলেটর মার্কেট কমিটির অফিসাররা আছেন, এগ্রিকালচার দপ্তরের অফিসাররা আছেন, ওয়েট অ্যান্ড ম্যানেজমেন্ট অফিসাররাও এসেছেন। তারা খুচরো পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলছে। বেশি দাম নেওয়া যাবে না, মোটামুটি যা ক্যারিং কস্ট ওটা বাদ দিয়ে মিনিমাম যতটুকু লাভ করা দরকার সেটাই নিন। অপরদিকে একজন ব্যবসায়ী বলেছেন, শসা বড় সাইজের একরকম, ছোট সাইজের একরকম দাম, সেটা নির্ভর করে জিনিসের ওপর। তারা যেখান থেকে মাল নিয়ে আসছে পাইকারি, ওখানে মাল আমদানি কম হলে দাম বেশি, বেশি হলে দাম কম হয়। অনেক সময় কাঁচামাল বিক্রি না হলে বেশিরভাগটাই পচে যায়। এদিন বাজার করতে আসা ভূষণ দাস নামে এক ক্রেতা জানান, সমস্ত সবজির দাম বেশি, কোন সবজিতে হাত দেওয়া যাচ্ছে না, সব সবজির দামই বেশি। সাদা আলু তো এখন পাওয়া যাচ্ছে না, ভুটান আলু আছে, সেটাও 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির দাম বেশি নেবেন না, দাম ন্যায্য মতন নেবেন, যেটা বাজার রেট আছে ওটা নেবেন, এইটুকুই বললো। আমি বললাম যে শসা বড়ো সাইজের একরকম দাম, ছোটো সাইজের নিলে একরকম দাম, সেটা জিনিসের উপরে নির্ভর, তাই না? ভালো মন্দ ব্যাপার আছে ওইটাই। আপনারা তো খুচরা বিক্রি করেন, আপনারা তো নিয়ে আসেন হোলসেলার, তো ওখানে কি দাম আপনাদের ন্যায্য দাম রাখা যায়? রাখে? বেশি দাম রাখে? ওইখানে রেট নাই, ওইখানে মাল আমদানি কম উঠলে দাম বেশি, মাল বেশি উঠলে দাম কম, কাঁচা মাল পচা যায়। এই যে ফালাই দিচ্ছি, এই যে আলু ফালাই দিচ্ছি, এই যে আলু ফালাই দিচ্ছি, কে পয়সা দেবে? এই যে আলু ফালাই দিচ্ছি, কি পয়সা দিয়ে আনবে? কি নাম? তো সবজির দামই বেশি, সমস্ত সবজির দাম বেশি, মানে কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। সব সবজির দাম বেশি। সাদা আলু পাওয়া যায়? সাদা আলু তো এখন নাই, ভুটান আলু বলে আসছে, ওটা বলে 40 টাকা কিলো। 40-এর নিচে নাই? 40-এর নিচে কোনো নাই। আর লাল আলু? লাল আলু তো ওইটাই তো, ভুটান ওই যে লালই হচ্ছে। এই যে এসডিও ভিজিট করে গেলেন, সতর্ক করে গেলেন, তারপরে যে তাই হবে। আপনারা জানেন যে রিসেন্ট সবজির বাজার একটু চড়া মনে হচ্ছে, যার ফলে আমরা আজকে পুরো টিম নিয়ে বেরিয়েছি। এখানে আমাদের রেগুলেটর মার্কেট কমিটি আছেন, অফিসার আছেন, এখানে এগ্রিকালচার দপ্তরের আছেন, আমাদের হর্টিকালচার আছেন, হ্যাঁ, ওয়েট অ্যান্ড মেজারমেন্ট অফিস থেকে আছেন, মানে পুরো টিম নিয়ে আমরা বেরিয়েছি। তো আমরা প্রত্যেক যেমন রিটেল খুচরো বিক্রেতা, ওদের সঙ্গে কথা বললাম যে কত করে কিনছেন, হ্যাঁ, কত করে বিক্রি করছেন। তেমনই পাইকারি যারা, তারা পেঁয়াজ বলুন, আলু বলুন বা অন্যান্য লঙ্কা বলুন, কত করে কিনছে, কত করে বিক্রি করছে। আমরা পেপার প্রত্যেকটা ভেরিফাই করে দেখলাম যে ওদের কত করে কিনছে, কত করে। আমরা ওদেরকে প্রত্যেককেই সতর্ক করে দিয়েছি, আপনারা বেশি দাম নেবেন না, আপনারা 2 টাকা 3 টাকা লাভ করুন, হ্যাঁ, পাইকারি যারা বিক্রি করছে। কিন্তু অ্যাবসার্ট কিছু বা যারা খুচরো বিক্রেতা, তাদেরকেও আমরা কোনো কোনো জায়গায় দেখলাম যে কেউ হয়তো 20 টাকা করে লাভ করছে, বেগুন বা কোয়াশ বা যাই হোক অন্য আদার যে আইটেমগুলো আছে। এত অ্যাবসার্ট কিছু নেওয়া যাবে না। মোটামুটি যে ওদের ক্যারিং কস্ট, ওইটা বাদ দিয়ে যতটুকু লাভ করার দরকার মিনিমাম, সেইটা যেন করে, এইটাই আমরা প্রত্যেককে বার্তা দিলাম। আমরা আজকে বড় বাজারে জানেন, এখানে বিরাট বাজার, এখানে ঘুরে দেখলাম, সবার সাথে কথা বললাম। আমরা আস্তে আস্তে সব বাজারগুলোতেই যাব, হ্যাঁ, আমাদের পুরো টিম, এবং এটা লাগাতার চলবে। তবে এটা এই নয় যে আজকেই বেরোনো হয়েছে, আমরা কিন্তু রেগুলার আলিপুরদুয়ারে কিন্তু আমরা রেগুলার বেরোই এবং এগুলো সবসময় ফলো আপ করি। থ্যাংক ইউ স্যার, একটা